কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান, একটা দিন পুরা চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, মানুষের বাচ্চা বেটা। অমানুষ কোথাকার, কি ধরনের কথা নিয়ে? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে বেওকুফ, চুলিটারে হুদা কাল ফিরা, এটা দূর পারবার মা তাল কোথাকার। পাগল তোর বাতরান দেখে বেড়া, পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুলিটারে এরম করস? এটা একটা কাম হইলো বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? বুদ্ধি এরম করে না, সারাদিন মোবাইল টিপে। একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লাগে, থাউনের লাগে নাকি? আর কাম নাই দুনিয়া তো? এই যে সারাদিন মোবাইল দেখে, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে। কিরে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? এটা কথা হইল মিয়া? সারাদিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেডি চাইবা? অপদার্থ। চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনোদিন আল্লাহকে সেজদা দেস নাই বেটা। চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ধিক তোর উপরে বেটা, থুতো তোর কপালের উপরে বেটা, থুতো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপালে, যা নাফরমান। কেন আসলি দুনিয়াতে বেটা? এটা কি ধরনের জানোয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেটা? মানুষের ঘরে জন্ম নিলি কেন? আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটা? এই জন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শিখো। মেয়ে কেন নামাজ পড়বা না? দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না। আমি 42 দিন ছিলাম না বাসায়, আমার বিবিও আমার সাথে হজে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে, ওরাই ছিল বাসায়। একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে। এইটার জন্য তে মনে 50 বার কইছে, জি স্যার, জি জি, ইনটেক ইনটেক, একদম একদম ইনটেক, জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপানি। জাপান থেকে আমরা এলাকা, আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে। ডেকের জাপান, জাপানি জাপান তো আমরা বাড়িতে স্যার। মানে এটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলাইছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচানো, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার। অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না। কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান, একটা দিন পুরা চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তুই মানুষের বাচ্চা বেটা? অমানুষ কোথাকার।
ধরনের কথা নিয়ে? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত। সারাদিন একটা শিখছে বেওকুফ, চুলিটারে হুদা গাল ফিরা, এটাকে দুর্ফার এরকম করে মা তাল থাকা। পাগল তোর বাতরান দেখে বেড়া, পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর চুলিটারে এরকম করস? এটা একটা কাম হইলো বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? বুঝি এরকম করে না? সারাদিন মোবাইল টিপে। একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লাগে, থাউনের লাগে নাকি? আর কাম নাই দুনিয়া? তো এই যে সারাদিন মোবাইল দেখো, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখো, সারাদিন নর্তকী দেখে। কিরে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? এটা কথা হইল মিয়া? সারাদিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেড়ি চাইবা? অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায়, কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনোদিন আল্লাহকে সেজদা দেস নাই বেটা। চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থু তো তোর কপালের উপরে বেটা, থু তো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল। উপজাতি মানুষ আছে আমাদের দেশে, উপজাতি, এদেরকে দ্বীনি ফিকির দরকার। এদের অনেক মানুষ আছে, ব্যাপক সংখ্যা, যারা আল্লাহ, আখেরাত, পরকাল, ইসলাম, দিন জানে না। অথচ আমাদের দেশ, আমাদের অঞ্চল, অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজে দিনাজপুর গেছি, দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকায় আমার গাড়ি গেছে যে ভাঙ্গা মাটির রাস্তা দিয়ে, অনেক কষ্ট করে, প্রায় মেন উপজেলার থেকে প্রায় 2-2.5 ঘন্টা। এই আখের ক্ষেত, আখ আছে না আমাদের কুইশার আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা, স্কুল। এখানে প্রায় 400-র উপরে এতিম বাচ্চা এই দেশের, ওরা পড়ে। যিনি প্রধান, ওই গির্জার প্রধান যিনি, সে ব্রাজিল, তার বাড়ি, সে ব্রাজিল থাকে, ব্রাজিল ওইখানের অধিবাসী। ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে, এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বানায়। বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান, অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন? এদের পূর্বপুরুষ এখানকার, তাহলে এখানে খ্রিস্টান আইলো করতে গেছে, ওর বানায় ফেলছে, ধর্মান্তরিত করে ফেলছে। তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে। আমি বললে আমার ফসল আসবে, আরেকজনে করলে আরেকজনের কি আসবে? ফসল আসবে। তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে, হিন্দু করলে হিন্দুর জন্য আসবে, খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে। এই জন্য বললাম আর কি, বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না, জনপ্রিয়তাও কোনো বিষয় না, বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নওজোয়ান করা উচিত। অনেক কিছু করা উচিত, অনেক কাজ করা উচিত। দিনকে নিয়ে যারা ভাবে, ইসলামকে নিয়ে যারা ভাবে, আখিরাতকে নিয়ে যারা ভাবে, তাদের জন্য অনেক কাজ আছে। এই জন্য বললাম মানুষের সংশোধন, মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ। মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো, মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া, তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া। একটা মানুষের ভাত, মাছ, চাল, ডাল, ঘর, খাদ্য, খাবার, এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য। কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া,
তাকে কালেমার সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া। একটা ঘর যত মজবুতই হোক, সেটা একটা সময় ভাঙ্গা যায়। এই ত্রাণের, সরকারি অনেক ত্রাণের ঘর, বিল্ডিং ছোট ছোট ইডি ভাঙ্গা নিঙ্গা বসকাই গেছে। ত্রাণ দিছে রিস্কা, হইতে 6 মাসের মাথা বেচ্চা। হ্যাঁ, এটা নাই, খবরও নাই। আমি দিয়ে চাইছি মেয়ে, কথার কথা না। বলে তাই বলে কি দিবে না? না দিবে, আমি নিষেধ করি না। মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, আল্লাহর ইবাদত আখিরাত পরকালের জন্য চেষ্টা করা, আল্লাহমুখী করা, এটা সবচেয়ে বড় কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মদীর যারা ইমানদার, আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে, মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহ নিজে বলেন। তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা? আল্লাহ নিজেই বলে দিছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে, বিশ্ব মানবতাকে নেক কাজের প্রতি আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরা পূর্ণ ঈমানের উপরে থাকবা, নিজের ঈমান পূর্ণ ঠিক রাখবা, মানুষকে নেক কাজের আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। তো আল্লাহ তাআলা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্যাণ, মানুষের সবচেয়ে বড় কল্যাণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, কোনো একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা খুঁজে পায়, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর সন্ধান পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই, যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে, যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো? খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে, তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিছো, জুড়াই দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দিলাম। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। মাশাআল্লাহ, আমি আসলেই আর কি করা, আমার কোনো কুলাইতেও পারি না নিজেও। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে না, একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসি। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি, বুধবার গতকালকে থেকেই আবার বের। সবাই অবাক, আমার পরিচিত সবার কথা হলো, আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা, ঘুমেনি? আমি বললাম না, ঘুমে না, গাড়ি কয় হায় রে, আপনি বাইরে গেছেন। আবার আমি কি করে, আমার খাচ্চর যেটা, বাইর হয়ে যাও, বাইর হয়ে গেলাম। তো আসলে
আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলা জিগাইবার সময় নেই। যে এখানে মাইক দিছে, আল্লাহর কথা বলার দরকার, বলে ফেললাম, খালাস। একজন হোক আর 10 জন হোক, 1000 জন হোক। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করা দরকার, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য। আমরা মুসলমান। আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, 2টা কথা। একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে, সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে, কথা কইতে আর রাজি না, শুধু ফিডাফিডি। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র। এনে কোনো কিনে কথা টতা নেই, তো কথা টতা বন্ধ। আইও লাগো, লাগিয়া যে ঠিক, বুঝেন নাই কথা? হ্যাঁ, আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি বিশ্বে। আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নিয়ে দেখেন, আমি যেতটুকু দেখছি, হত্যা, খুন, ধর্ষণ লাগাম ছাড়া। প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ, ছেলে মেয়ে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, মাইরা ফিটটা শেষ করে ফেলছে। ধর্ষিতা নারী, ধর্ষিতা মেয়ে। তাইলে বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই বাঁধন হারা, কেউ কারো অভিভাবক, কারো অধীনতা মানতে রাজি না। আমি আমার মতো চলুন, আমনি কাটা বাড়েন। আমার সকালে একটা ভাল লাগছে, বিকালে আরেকটা ভালো লাগছে, আমার দুপুরে একটা ভাল লাগছে। যখন যা ভাল লাগে, যখন যা করতে মন চায়, কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের ইসলাম। এই যে মানসিকতা, আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা হাদিসে, যে এমন একটা সময় আসবে উম্মত, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। মুসলিম শরীফের হাদিস, যে সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দিন। আরে কিসের বেটা আল্লাহ খোদা, বাদ দে বেটা আখিরাত, ধুর বেটা, দুনিয়া চলে না বেটা, হেতে আইছে না আখিরাত লইয়া বুঝা দিত। ফ্যাট চলে না, আবার আইছে নামাজ পড়তে বেটা, এই ফ্যাট চলে না। এই জন্য নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আজকে, এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, এটা আফসোসের বিষয়। মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট, জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে হইতে, অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যাইতে পারে? তার মানে বিষয়টা এটাই যে বাঁধন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করমুই, প্রয়োজনে তুই হাবিলকে আক্তুলান না, মাইরা ফেলুন, সাফ কথা।
তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলে না? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী দরকার, শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাইকে, নবীর সন্তান আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এই জন্য বললাম, ছেলেরা তোমরা বাবা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার। এত উচ্ছৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে না। থামতে হবে, আজ হোক কাল হোক, থামতে হবে ভাই, থামতে হবে। এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নাই। এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, এটা হতেই পারে। যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা, এই একটু পর পর আইসে হুজুর দোয়া করেন, হুজুর বাইত নি না যাইতে পারি, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ির জম্মু কেমন, ফিরবো কিভাবে? তাইলে বলেন, এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে, বদলে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা, আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে, আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর হবে, আল্লাহর ফয়সালা কার্যকর হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না। আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর হয়। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙ্গের হাজি, এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়, একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। তো এইটা বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে, এলাকাত ফিরে যাইব মক্কার থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে, লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পর পর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে, আর আপনারা আরও একটা তারিখ বলছে যে আরও 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী, সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা, ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি
আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করে এলাম আমার এটা। এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে। হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তার, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে। এ তো মালিকের ইহসান। তা আমি বললাম আর কি, কল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয়, ভিন্ন হয়। আর তখন কার্যকর হয় কারটা? আল্লাহ। প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখে না। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা। এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসলে। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে না। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা 2 জন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি না, আমি মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে না, আমার পাও ভাঙে গেছে। তাইলে কি বোঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা, বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। বান্দা, আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া, তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাইখো, আমার নাম সাথে রাইখো। কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলে, বান্দা, সারাদিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক। আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া, আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই, বোন, পাড়া প্রতিবেশী, চাচা, জ্যাডা, মামা, ফুফা, চাচতো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে, কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন, সারাদিনে যত ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক। এর চাইতে নিচে যাতে না নাম, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি না। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি, আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি, সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি, আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা? তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা,
অথবা 1 টাকা লাভ হবে। এইটার জন্য তে মনে 50 বার করেছে, জি স্যার, জি জি, ইনটেক ইনটেক, একদম একদম ইনটেক, জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপানি। জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে, ডেকের জাপান, জাপানি জাপান তো আমরা বাড়িতে স্যার। মানে এটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলাইছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচানোর, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার। অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না। তুই কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান একটা দিন পুরা চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তুই মানুষের বাচ্চা বেটা? অমানুষ কোথাকার, কি ধরনের কথা নিয়ে? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে বেওকুফ, চুলিটারে হুদা গেল ফিরা, এটাকে দূর পারবার মা তাল কোথাকার। পাগল তোর বাতরান দেখে বেড়া, পাগল তোরে কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুলিটারে এরম করস? এটা একটা কাম হইল বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? এবার বুঝি এরম করে না, সারাদিন মোবাইল টিপে। একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে, থাউনের লেগে নাকি? আর কাম নাই দুনিয়া? তো হেদি সারাদিন মোবাইল দেখো, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখো, সারাদিন নর্তকী দেখে। কিরে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? এটা কথা হইল মিয়া? সারাদিন বুঝি তুমি এ বয়ে বয়ে বেড়ি চাইবা? অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায়, কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থুতো তোর কপালের উপরে বেটা, থুতো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপালে, যা নাফরমান। কেন আসলি দুনিয়াতে বেটা? এটা কি ধরনের জানোয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেটা? মানুষের ঘরে জন্ম নিলি কেন? আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটা? এই জন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শিখো। নি কেন নামাজ পড়বা না? দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না। আমি 42 দিন ছিলাম না বাসায়, আমার বিবিও আমার সাথে হজে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে, ওরাই ছিল বাসায়।